এই যে আজকে আমরা আবার ছাদে চলে আসলাম। তো আজকে সবের আরেকটা পাকছে না মনির মা? এই সুন্দর পাকিয়া গেছে গা ভাবি। সবেদা না, এটা কাঁঠাল। কাঁঠালটা আজকে পাকছে, এটার সাইজ এত বড়। এটা কাঁঠালের মতোই সাইজটা হইছে সবেদা ফল। ঘুরান দিলে কিন্তু পড়ে যাবে, পড়ে যাবে। করবো না, পড়ে যাবে কইলা কিন্তু। ধরে না ধরেন না, দর্শকরা একটু দেখুক। তো আমরা একদিনও সবেদা ছিঁড়া নিতে পারি না, প্রতিদিন সবেদা পাইকা গাছের নিচে পড়ে থাকে। আজকে ইনশাআল্লাহ এটা আমরা হাত দিয়ে ছিঁড়বো, তারপরে নিয়ে যাব। আমের মতো গাছের নিচে পড়ে থাকে। এই যে দেখ গাছের মধ্যে কত কচি পাতা, আরো অনেক এই যে কলি বের হইতেছে। এই যে কলি বের হইছে, এই যে মাঝারু মাঝারু ফল বের হইছে, প্রচুর ফল। সবেদা ফল প্রচুর। এই যে সবেদা এই যে এখানে যে একটা ছিল, এই যে নিচে যে ছিল, সেই সবেদাটা পাইকা পড়ে গেছে, দেখছেন? এটার পাশাপাশি এটা পড়ে গেছে। গরম না, রোদ না, ফল তাড়াতাড়ি পাইকা জায়গা আমের মতো। দেশ গ্রামে কি আম সকালে উঠতে গাছের নিচে পাওয়া যায়। ইনশাল্লাহ আজকে এই সবেদাটা পারবো হাত দিয়ে। এই যে দেখেন কত বড় না? ছিড়বো? হ্যাঁ আল্লাহ, না সিরা হ্যাঁ আমি সিরি দে। এই যে ধরতেই খুলে গেল। আমি চাইছিলাম বটুটা থেকে খুলতে, কিন্তু এই যে বটুর আগা থেকে যেটা খুলে গেল। এই যে বালা করে ধরবা ফের নেই। এই যে মানে বটু সহ ছিটতে চাইছিলাম, কিন্তু এটা বটুর সামনে থেকে খুলে গেছে। ওয়াও, দারুণ না? ডিমের মতো। দেখেন গন্ধটা শুনে দেখেন। কত গ্রান দেখছেন, পাকা সবেদার অনেক গ্রান না? মনে হয় উজা থাকে হানি খায় হালাই। বলেন তো সাইজটা কেমন, বলেন তো? এত বড় সবেদা হয় সহজে? সাইজটা খুব সুন্দর, কাঁঠালের মতো মনে হয় যেন কাঁঠাল, কিন্তু ভিডিওতে দেখেন আপনি এই সাইজ বোঝাই যায় না। এটা যতটুক তার অর্ধেক দেখা যায়। ভিডিওর মধ্যে ছোট দেখা যায়। হ্যাঁ, ভিডিওতে ছোট দেখা যায়, এত বড় বোঝা যায় না। দর্শক ভাইরা মনে হয় হানি খায় হালাই। এই রোজা থেকে একটু গন্ধ শুনতেছে। গন্ধটা অনেক ভালো লাগতেছে। গাছ পাকা সবেদা এই প্রথম আমি ছিলাম। খাবই তো সন্ধ্যাবেলা। আর হয়েছে একদিনও সবেদা ছিঁড়া যায় না, পাইকার নিচে পড়ে যায়। বাকিগুলা সব ছোট ছোট, ওগুলা বড় হোক, ওগুলা এখন আর হবে না, পাকার মতো আর কোনো সবেদা নাই। ওই যে উপরে একটা আছে, আর ওই যে ফুল ফুল ধরে আছে, কলি ধরে আছে। মুরগি ডিম পারছে, ডিম নিয়ে যায়, তা মুরগি নিবার দেয় না, পাড়াহাড়ি বাজাই দিছে। তো নেই বললাম ডিম দেয়, জুরকে দেয় মুরগির কাছ থেকে। এই যে ডিম নেইছি, ফল পারছি গাছ থেকে, তা ডিমটা মুরগি পারছে, নেবার গেছি, মুরুকেও দেয় না, মুরগিও দেয় না। এটা পাড়াহাড়ি উড়ে উড়ি বাজাই দিছে। তো ছাদে আসলে আইসা কিন্তু ভালোই লাভ হইলো না? ডিম পেয়ে গেলাম, ফল পেয়ে গেলাম, ডিমও পাইলাম, গাছের একটা ফলও পাইলাম। দুইটাই দেখান, দুইটাই হাতে নিয়ে দেখান। এই যে মুরগি ডিম পাচ্ছে, একটু ছোট মুরগি, দেশি ডিম, একটু সাইজটা ছোট হয়েছে। ডিমের সাথে সবেদাটা ধরেন, তাইলে সবেদার সাইজটা বোঝা যাবে। মানে এরকম এরকম 5টা ডিমের সমান এই সবেদাটা, মানে অনেক বড় এই সবেদাটা, অনেক বড় সবেদা। আর ডিম রয়েছে। ওকে আসেন চলে যাই। এখন চলে যাই, খুব রোদ উঠছে, জায়গা রোদের মধ্যে এত সময় থাকা যায় না। হ্যাঁ, মুখ পুড়ে যাইতেছে, মুখের স্কিন নষ্ট হয়ে যাইতেছে। এই দেখেন আমার বেলি ফুল গাছে এত ফুল আসছে। আমি কিছুদিন আগে ডাল কেটে দিছিলাম, তারপর এই যে নতুন নতুন ডাল বের হয়েছে, প্রত্যেকটা ডালের মাথায় 3টা 4টা 5টা 6টা করে কলি, মানে ঝোপা ঝোপা কলি। হ্যাঁ, কিছু কিছু ফুল ফুটে ঝরে যায়, ফুল ফুটে আবার ঝরে যায়, আবার নতুন কিছু ফুটে। এই যে আজকে যেগুলো ফুটছে সেগুলো আবার কালকে ঝরে যাবে, আবার এই যে এই যেগুলো কলিগুলো বড় বড় আছে এগুলো আবার কালকে ফুটবে। এত সুন্দর ঘ্রাণ, কি বলবো, বারান্দায় আসলে মানে ঘ্রাণে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা।
এই যে এখানে আরো ফুল ফুটছিল, এগুলো ঝরে পড়ে গেছে। এই যে উপর দিয়ে যেই ফুলগুলো ফুটছিল ওগুলো আগে ফুটে গেছে। এই যে উপরে যেই ফুলগুলো এগুলো সব ঝরে গেছে ফুটে ফুটে। এখন ওই যে রাস্তার পাশে যেই ডালগুলা রাস্তার দিকে আছে ওগুলাতে ফুটতেছে। মানে এগুলো না সামনে থেকে দেখা যায় না, এগুলো রাস্তার দিকে মুখ করে আছে। আর যেগুলা এই যে সামনের দিকে ছিল এগুলো সব ফুটে ঝরে পড়ে গেছে। এই যে এগুলা কালকে ফুটবে।